এই ছেলেটা নিজের সুপার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে যে এই পুরনো বেলচাটা আসলে একটা গুপ্তধন। তাই সে এটা $50 দিয়ে কিনে নেয়। কিন্তু প্রতিবেশী অবাক হয়ে যায়, কারণ এটা তো পুরনো আর ভাঙাচোরা। সে তো এটা ফেলেই দিতে যাচ্ছিল। গ্রামের লোকেরা ভাবে যে ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে। কেনার পর যখন ছেলেটা যাচ্ছিল, তখনই তার মা সেখানে পৌঁছান এবং খুব রেগে যান। আসলে ছেলেটা এই বেলচাটা কেনার জন্য বাড়ির সোনার চুড়ি বিক্রি করে দিয়েছিল। কিছুক্ষণ পর ছেলেটা একটা প্রাচীন জিনিসপত্রের দোকানে যায়। দোকানের কর্মচারীরা বেলচা থেকে অদ্ভুত দুর্গন্ধ আসার অভিযোগ করে। দোকানের মালিক ভালোভাবে দেখে বলে যে এটা কোনো প্রাচীন জিনিস নয়। কিন্তু ছেলেটা জিদ ধরে থাকে এবং বলে যে এই বেলচাটার দাম কমপক্ষে $1 মিলিয়ন। সবাই হাসতে শুরু করে। তারা ভাবে যে ছেলেটা শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখছে। দোকানের মালিক রেগে গিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করে। তখনই ছেলেটার কিছু মনে পড়ে। সে বেলচার ভেতর থেকে একটা ছোট পাথর বের করে এবং বলে, এটাই আসল গুপ্তধন। শুরুতে সবার মনে হয় যে এটা একটা সাধারণ পাথর, কিন্তু যেই দোকানের মালিক সেটা দেখে সে অবাক হয়ে যায়। এটা ছিল একটা টপ গ্রেডের পান্না। সবাই চমকে যায় এবং দোকানের মালিক সঙ্গে সঙ্গে $1 মিলিয়ন অফার দেয়। তখনই একজন ধনী ব্যক্তি চিৎকার করে 3 মিলিয়ন দর হাঁকে, কারণ সে ভাবে যে কেউ এর চেয়ে বেশি দিতে পারবে না। তখনই একজন মহিলা সিইও দোকানে আসেন এবং সরাসরি 5 মিলিয়ন অফার দেন। ছেলেটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু তারপর সে $50 মিলিয়ন একটা চুক্তি প্রস্তাব করে। সে বলে যে সে ওই সিইওর কোম্পানিকে $500 মিলিয়ন ক্ষতি থেকে বাঁচাতে পারে। চারপাশের লোকজন হাসে। তারা ভাবে যে একটা সাধারণ ছেলে এত বড় বড় কথা বলছে। তারপর ওই মহিলা সিইও তাকে টাকা দেওয়ার জন্য নিজের বাড়িতে নিয়ে যান। ছেলেটা সিইওর বাবার কাছে যায় এবং বলে যে তার ভবিষ্যৎ দেখার শক্তি আছে। সে জানে যে শেয়ার মার্কেট খুব তাড়াতাড়ি ক্র্যাশ হতে চলেছে, কিন্তু বৃদ্ধ লোকটা তাকে বিশ্বাস করে না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। ছেলেটার বাইরে বেরোনোর কিছুক্ষণ পরই সত্যিই শেয়ার মার্কেট ক্র্যাশ হয় এবং তারা $500 মিলিয়ন হারিয়ে ফেলে।